বিশ্বকাপের মঞ্চে আরেকটি রাত, আরেকটি ইতিহাস। আর এই রাতের উজ্জ্বল নক্ষত্র কিলিয়ান এমবাপ্পে। সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে শুধু ফ্রান্সকে শেষ ষোলোয় তোলেননি, নিজের নামও লিখেছেন বিশ্বকাপের ইতিহাসের সোনালী পাতায়। এই দুই গোলের মাধ্যমে বিশ্বকাপে এমবাপ্পের মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে 18টি, আর মাত্র একটি গোল পিছিয়ে আছেন লিওনেল মেসির বিশ্বকাপ গোল সংখ্যা থেকে। তবে একটি জায়গায় তিনি এখন সবার উপরে। বিশ্বকাপে নকআউট পর্বে সবচেয়ে বেশি 10 গোলের রেকর্ড এখন এককভাবে কিলিয়ান এমবাপ্পের। পেছনে ফেলেছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও এবং লিওনিডাসের 8 গোলের রেকর্ড। তবে ম্যাচ শেষে এমবাপ্পে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গোলের রেকর্ড নয়, তার সব মনোযোগ দলের সাফল্যে। আমাদের লক্ষ্য 19 জুলাইয়ের ফাইনালে ওঠা ও শিরোপা জিতে দেশে ফেরা। মেসি হয়তো আরও অনেক গোল করবে, তাই ব্যক্তিগত পরিসংখ্যান নিয়ে ভাবার সময় নেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এবার বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন ফ্রান্স অধিনায়ক। ইতিমধ্যেই করেছেন 6 গোল। গোলদাতার তালিকায় আছেন শীর্ষে। প্রথমার্ধের যোগ করার সময়ে ওসমান ডেম্বেলের পাস থেকে দুর্দান্ত এক শটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। এ নিয়ে ডেম্বেলে এমবাপ্পে জুটি বিশ্বকাপের যৌথ গোলে অবদান দাঁড়ায় 6টি, যা বিশ্বকাপের ইতিহাসে নতুন রেকর্ড। গতি, নিখুঁত ফিনিশিং আর বড় ম্যাচে জ্বলে ওঠার ক্ষমতা, সব মিলিয়ে তিনি যেন প্রতিপক্ষের জন্য এক দুঃস্বপ্ন। মাত্র 27 বছর বয়সেই বিশ্বকাপের ইতিহাসে একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন এমবাপ্পে। সামনে রয়েছে আরও ম্যাচ, আরও সুযোগ, আর হয়তো আরও অনেক নতুন ইতিহাস। বিশ্বকাপের মঞ্চে কিলিয়ান এমবাপ্পে এখন আর শুধু একজন তারকা নন, ধীরে ধীরে হয়ে উঠছেন সর্বকালের অন্যতম সেরা কিংবদন্তি। ফারহান ইহসান, এখন।